আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নূতন ভাষা। ত্রিপুরার প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলিতে দীর্ঘদিন ধরে পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ সহ ন্যূনতম মৌলিক পরিষেবার অভাব প্রকট হয়ে উঠেছে। এই সমস্যাগুলির সমাধান না হওয়ায় টিটিএডিসি এলাকার সাধারণ জনজাতি মানুষের মধ্যে ক্রমশ বাড়ছে ক্ষোভ। বিশেষ করে ক্ষমতাসীন তিপ্রামথা দলের বিরুদ্ধে এই অসন্তোষ সামনে আসছে আরও স্পষ্টভাবে। আমবাসার প্রত্যন্ত চাঁপাহর টিটিএডিসি এলাকার দোয়াং মগ পাড়ার স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছরে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে নেই তার প্রতিফলন। প্রেক্ষিতে এলাকার যুবনেতা খুবসু হালামের নেতৃত্বে দোয়াং মগ পাড়ার ভোটাররা তিপ্রামথা ছেড়ে বিজেপির প্রতি ঘোষণা করেছেন সমর্থন। তাদের অভিযোগ, বারবার দাবি জানানো সত্ত্বেও পানীয় জল, যোগাযোগ ব্যবস্থা সহ ন্যূনতম পরিকাঠামোগত উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি প্রশাসন। বিশেষজ্ঞদের মতে তৃণমূল স্তরে মানুষের এই সক্রিয় অংশগ্রহণ ও অবস্থান বদল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে। স্থানীয় উন্নয়ন ইস্যুকে সামনে রেখে গ্রামবাসীদের এই প্রতিবাদ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে নির্বাচনী ফলাফলেও। আপনারা তো আগে মঠা ছিলেন না? তাহলে কি কারণে মঠা সাইরা বিজেপি পার্টি মুথা থেকে আউন লাগছে? আইসে আমরা এই রাস্তাঘাটও টাকা 12,000 দিছি মুথার লোকরে। এরপরে এই আয়া মেশিন একটা আইসে, মেশিনটাও লই গেছে হেরা। এটা লেগে আমরা দুঃখ কষ্ট হইয়া আমরা সব এখানে। কি মেশিন? এই সাপ্লাই জলের সমস্যা, রাস্তার সমস্যার জন্য আমরা এটা লয়ে মোটা গেছে। থেকে বিজেপি দলে আইছি। আচ্ছা, মঠা তো এডিসি সরকার 5 বছর চালাইছে না, তো একটু ডেভেলপমেন্ট করেছেন আপনার গ্রামে? একটাও দিছে আমরা না গ্রামের কিচ্ছু জলের সমস্যা, সব থেকে বড় কথা হলো জল আর রাস্তা। বৃষ্টিকালে তো এখন পর্যন্ত রাস্তাঘাটে গাড়ি ঢুকতে পারে না, রাস্তার সমস্যা। তারপরে সবচেয়ে বড় কথা হলো জলের সমস্যা। এখন পর্যন্ত জলের পাইপও দিছে না? একটা জলের পাইপ অন্য গ্রাম থেকে আইতেও খাওয়ানোর অবস্থা নেই, খাওয়ানোর একদম অবস্থা নেই।